আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস ক্লিপবোর্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আয়োজন, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বাসায় কোনো একটা অনুষ্ঠান। হ্যাঁ, আমার বাসায় আজকে স্পেশাল একটা অনুষ্ঠান, যেটা কিনা আমার বড় মেয়ের বার্থডে। যেহেতু স্পেশাল একটা দিন, তাই রান্নাবান্নাটাও স্পেশাল ছিল। আর কি কি করেছি সেটাই আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আজকের এই রান্নাবান্নার আয়োজন কেমন হলো, আর সাথে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তাকে দোয়া দিতেও ভুলবেন না আশা করি। তো চলুন দেখি আমি কি কি করেছিলাম, সেখান থেকেই শুরু করছি। যেহেতু আমার মেয়ের এবার 16তম বার্থডে, তাই তার জন্য এই বার্থডেটা অনেক স্পেশাল। তাই তাদের ফ্রেন্ড থেকে শুরু করে সবাইকে দাওয়াত দিয়েছে। তাই আমি আগের দিন কেকগুলোকে রেডি করে নিয়েছি। আর প্রথমেই কেকের উপকরণগুলো রেডি করে নিয়ে তারপর এই কেকটাকে তৈরি করে নিয়েছি। এরপর এখানে কিছু কাপকেক ডেকোরেশন করছিলাম। তো আমার ছোট মেয়েও আমার সাথে ডেকোরেশনে অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন এই কেকটা সে ডেকোরেশন করেছে। তো মোটামুটি আমি রাতে একটা কেক আর সাথে এই কেকগুলোকে ডেকোরেশন করতে পেরেছিলাম। আর পরদিন সকালে উঠেই এই ডেজার্টটা তৈরি করেছি। আর এই ডেজার্টগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার রান্নার চ্যানেল আছে মেঘলাস কিচেন, সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো এখানে পরদিন আমি সারা দিন সব কিছু কেটে মশলা দিয়ে চিকেন থেকে শুরু করে বিফ সব কিছু ম্যারিনেট করে নিয়েছিলাম, যাতে করে আমি যখন রান্নাটা শুরু করব আমার জন্য যাতে ইজি হয়। যেহেতু চাইনিজ রান্না করাটা একটু কষ্টের, তাই সব উপকরণগুলো আসলে একসাথে আগে রেডি করে নিয়েছি। আর আমার বড় মেয়ের এবার আবদার ছিল তাকে যেন চাইনিজ রান্না করে খাওয়াই, সেজন্যই মূলত আমি চাইনিজের প্রিপারেশনটাই নিয়েছি। তো প্রথমে প্যানে তেল গরম দিয়ে এখানে বিফটা নিয়ে এসেছি। আর এই বিফটা কাটার সময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছিল। আমি বিফ সিজলিংটা তৈরি করব। আর সিজলিং তৈরি করার জন্য বিফটাকে পাতলা করে কেটে নিতে হয়। তো আমার হাজব্যান্ড এই 1.5 কেজি বিফকে খুব সুন্দর করে কেটে দিয়েছিল গতকালকে। তো আমি সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এটা দেখতে পাচ্ছেন আমি ফাস্ট ফরওয়ার্ড করে মেখে নিয়েছি। এই জিনিসটা যত ভালোভাবে মাখানো হবে এর টেস্টটাও কিন্তু ভালো হবে। এজন্য আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে এবার এগুলোকে আলাদা আলাদা করে আমি তেলের মধ্যে দিব। তো প্রথমে আগে একটা দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়নি, তো কিছু সময় অপেক্ষা করে বাকিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এই কাজটা একটু সময়ের সাপেক্ষ আর ধৈর্য নিয়ে করতে হয়। প্রত্যেকটা বিফকে কিন্তু আলাদা আলাদা ভেজে নিতে হয়। আর একসাথে দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যায়, সেজন্য এটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে। আর যদি কোনোটা একসাথে লেগে যায় সেক্ষেত্রে একটা কিছুর সাহায্যে এগুলোকে আলগা করে দিতে হবে। তো বিফগুলো ভাজতে দিয়ে এখানে আমি ফ্রাইড চিকেনের মশলা রেডি করে নিচ্ছি। রাঁধুনির এই ফ্রাইড চিকেন মশলাটা কে কে ব্যবহার করেছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এই মশলাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি এটা সেকেন্ড টাইম ইউজ করছি। ফার্স্ট টাইম যখন খেয়েছি এটা দিয়ে চিকেন ফ্রাই, এটা কিন্তু খেতে অনেক মজা লেগেছে। এটার যে পরিমাপ অনুযায়ী লেখা আছে সেই অনুযায়ী আমি এখানে মশলা মিক্স করে নিয়েছি ময়দার সাথে। আর অন্যদিকে আমি চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে রেখেছি গতকালকে। আর এইদিকে যে বিফটা ভাজতে দিয়েছিলাম সেটাকেও এবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একসাথে মাল্টিটাস্কিং করছিলাম, যেহেতু সময় হাতে খুবই কম ছিল আর সবগুলো রান্নাবান্না একসাথে আমার শেষ করতে হবে। সেজন্য চেষ্টা করছিলাম যাতে পাশাপাশি চুলায় আমি সব কিছু করে নিতে পারি। এদিকে পেঁপে এবং গাজরটাকে আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর এই দিকটাতে বিফটাও কিন্তু হয়ে এসেছে। তো এবার এগুলোকে আমি এখন তুলে নিব। আর বিফটা উঠানোর সময় যথাসম্ভব তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। এবার সেকেন্ড ব্যাচের মধ্যে আমি আবারও বিফ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে যখন 2 মিনিট হয়ে গিয়েছে গাজর এবং পেঁপেগুলো, তখন আমি এটাকে চুলা বন্ধ করে এর মধ্যে কিছু ক্যাপসিকাম আর বেবিকর্ন দিয়ে দিয়েছি। এটা প্রায় 30 সেকেন্ডের মতো চুলার উপরে রেখে আমি পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিব। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বিফের যে সেকেন্ড ব্যাচ সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো এটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এইদিকে চিকেনগুলোকেও কোটিং করে নিচ্ছি। আর চিকেন কোটিং করার সময় আসলে দুইটা হাতই ব্যবহার করতে হয়, তা না হলে কিন্তু চিকেন কোটিং করতে একটু কষ্ট হয়ে যায়। তো ফার্স্ট কোটিংটা করে আমি হচ্ছে চিকেনগুলোকে পানির মধ্যে দিয়ে দিয়েছি, এবার সেকেন্ড কোটিংটা করে নিচ্ছি। তো এভাবে করেই আমি সবগুলো চিকেন আগে কোটিং করে নিব। আর অন্যদিকে হচ্ছে বিফের আরেকটা ব্যাচ ভাজতে দিয়ে এদিকে আমি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। তো আমি প্রথমে প্যানে তেল দিয়ে 4টা ডিম একসাথে দিয়ে দিয়েছি, এবার এটাকে স্ক্র্যাম্বল করে নিব সাথে কিছুটা লবণ দিয়ে। তো এই কাজটা কিন্তু আগে থেকে করে রাখলে ফ্রাইড রাইস রান্না করাটা ইজি হয়ে যায়। যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে আর আমি চেষ্টা করছি দ্রুত করার জন্য, টাইম কিন্তু তখন খুবই দৌড়াচ্ছিল। আর রাতের যেহেতু প্রিপারেশন, তো আমি সন্ধ্যার দিকে এই কাজগুলো করছিলাম। আমি চাচ্ছিলাম যে গেস্ট আসার আগে যাতে করে আমি সবগুলো কাজ করে নিতে পারি, তো সেজন্যই তাড়াহুড়া করছিলাম। আর এইদিকে কিন্তু চিকেন কোটিংয়ে আমার বড় মেয়ে আমাকে হেল্প করছিল, তো এই জন্য আমি বাকি কাজ করছিলাম। আর এইদিকে স্ক্র্যাম্বল করার সময় ডিমের খোসা পড়ে গিয়েছিল, তো ডিমের খোসা দিয়েই কিন্তু ডিমের খোসা তুলে নিতে বেশি ইজি হয়, এজন্য আমি খোসা দিয়ে এখান থেকে যে খোসাটা পড়েছিল সেটা তুলে নিয়েছি। তো এবার হচ্ছে গিয়ে বিফ যখন ভাজা হয়ে গিয়েছে তখন এই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে এবার চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর এর মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এই প্যানটা একটু ছড়ানো, তাই এতে কিন্তু একসাথে অনেকগুলো চিকেন ভাজা যাচ্ছে। চিকেনটা যখন একটা পাশ হয়ে গিয়েছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো, এবার অন্য পাশটাকেও আমি কিন্তু উল্টে দিচ্ছি যাতে করে পুরো চিকেনটা ভালোভাবে হয়ে যায়। প্রায় 20 মিনিট পর চিকেনটা যখন ভালোভাবে হয়ে গিয়েছে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর চলে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে সবগুলো চিকেন নিয়ে নিচ্ছি যাতে করে তেলটা এই কিচেন টিস্যুটার মধ্যে থেকে যায়। তো সবগুলো নিয়ে এবার হচ্ছে আমি দ্বিতীয় ব্যাচের যে চিকেন সেটাকেও ভেজে নিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে আমি কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম যাতে করে মেমোরি হিসেবে রেখে দিতে পারি। তো এখানে চিকেন যতটুকু ছিল আমি চেষ্টা করেছি একসাথে বাকি যেগুলো আছে সেগুলোকে ভেজে নিতে। আমি আসলে প্রথমে সব প্রিপারেশনগুলোকে রেডি করে নিচ্ছি যাতে করে আমার কাজটা সহজ হয়। আর এই যে একটা কেক, এটাও বেক করে রেখেছিলাম, এখন এটাকে ডেকোরেশন করব। আর সাথে গতকালকের ডেজার্টটাকে হচ্ছে ক্রিম দিয়ে এখানে সাজিয়ে নিয়েছি আর সাথে এখানে ওয়েফার দিয়ে দিয়েছি। তো এটা দেখতে আসলে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর কেকটাও কিন্তু আমি এক ফাঁকে ডেকোরেশন করে নিয়েছি। তো সেই ক্লিপগুলো আসলে এখানে আর অ্যাড করলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। যদি কারো রেসিপি লাগে চাইলে আমার রান্নার চ্যানেল ঘুরে আসতে পারেন মেঘলাস কিচেন থেকে। আর এই তো ওর বাটার ক্রিমের কেকটাও রেডি। এবার হচ্ছে এরই মাঝখানে আমি হচ্ছে বিফ সিজলিং রান্না করছি আর অন্য চুলায় রান্না করছি সবজিটা। আমি আসলে দুই হাতে কাজ করছিলাম যাতে করে সব কাজ একসাথে শেষ হয়। এরপর আমি আর তেমন ক্যামেরা হাতে নেইনি, আমি একদম সব ক্লিন করে তারপর হচ্ছে এখন রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুইটা প্যানের মধ্যে হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করেছি, এখানে বিফ সিজলিং, আর ওই পাতিলটাতে ছিল হচ্ছে সবজি। এখানে চিকেন ফ্রাইগুলো রান্না করা হয়ে গিয়েছে আর এইদিকে সিঙ্গারা দিয়েছি বেক হওয়ার জন্য। আর অন্যদিকে আমার মেয়ে হচ্ছে তার ডেকোরেশনটা রেডি করে নিয়েছে। তো এইদিকে হচ্ছে অলরেডি কিন্তু আমাদের গেস্ট চলে এসেছে। তো গেস্ট আসার পর পর হচ্ছে আমি টেবিলটা সেট আপ করেছি। এই তো এখানে 3টা কেক দেখতে পাচ্ছেন। চকলেট কেকটা হচ্ছে ওর ফ্রেন্ডরা এনেছে আর বাকি 2টা আমি তৈরি করেছিলাম। আর ডেজার্টগুলো আমি বাসায় তৈরি করেছি। এগুলো দিয়েই হালকা করে হচ্ছে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছিলাম। আর বাচ্চাদের সাথে হচ্ছে আমার মেয়ে ছবি তুলে নিয়েছিল, মোটামুটি সবার সাথে ও ছবি তুলে নিয়েছে। এরপর হচ্ছে একসাথে সবাই মিলে কেক কাটবে, তো সেটাই অপেক্ষা করছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. প্রথম কেকটা কাটার পর হচ্ছে আমি সবার জন্য খাবার রেডি করছিলাম আর এইদিকে হচ্ছে ও দ্বিতীয় যে কেক সেটাও কিন্তু ও কেটে নিয়েছে। আর এইভাবে প্লেটিং করে আসলে আমি সবাইকে খাবার দিয়েছিলাম, তখন আর ভিডিও নেওয়া হয়নি। তো আমার মেয়ে আর ওর বান্ধবীরা যখন খেতে বসেছে জাস্ট একটুখানি ক্লিপস নিয়েছি। তো এইদিকে হচ্ছে ভাবি ওকে এই সুন্দর একটা ব্যাগ গিফট করেছে।
তো ব্যাগের ভিতরেও ওর জন্য আরও গিফট ছিল, তো সেটাই খুলতে বলছিল ভাবি। তো এখানে খুবই সুন্দর একটা পার্লের আংটি ছিল, তো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে প্রত্যেকটা গিফটই। তো ভাবি বলছিল এটার ভেতরে আরেকটা গিফট আছে, তো ও কিন্তু সেটা বের করছিল। তো এখানে একটা পার্লের কানের দুল ছিল। তো ভাবি কিন্তু অনেক থটফুল, যেহেতু ভাবি আমাদের সাথে অনেক দিন মেশে, সে মিমকে অনেক ভালোভাবে অবজার্ভ করেছে এবং গিফটটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে, যেটা ওর পছন্দ হবে। আর এইদিকে হচ্ছে গিফট ওপেনিং চলছে। তো এই যে সুন্দর একটা জামা আর এই যে হোয়াইট বোর্ড আরও গিফট, এগুলো হচ্ছে মার্জানা দিয়েছিল ওর ফ্রেন্ড। তো ও প্রত্যেকটা জিনিস আসলে এক্সপ্লেন করছিল কোনটা কি কারণে গিফট দিয়েছে। তো এটা একটা কার্ড, সেটা দেখাচ্ছিল। আর এই দিকে হচ্ছে লেগো দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটা শো পিস, যেটা কিনা মার্জানা বাসা থেকে মেক করে দিয়েছে। আর এখানে দিয়েছে খুবই সুন্দর একটা অ্যালবাম, যেখানে কিনা ও 20টা ছবি প্রিন্ট করে তারপর দিয়েছে। খুব মিনি সাইজের অ্যালবাম, বাট এখানে আমাদের প্রত্যেকের মেমোরি সহ খুব সুন্দর কিছু ছবি ও প্রিন্ট করে দিয়েছে। আর এই যে লিপস্টিক দেখতে পাচ্ছেন, আর সাথে কানের দুল আর হচ্ছে পপিট, এটা দিয়েছে আমার ছোট মেয়ে। এই জায়গায় গিফট খোলার সময় আসলে অনেক মজা হচ্ছিল, যদিও আমি কথাগুলো রাখতে পারিনি। আর এই দিকে হচ্ছে আরেকটা ড্রেস গিফট পেয়েছে, এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। এটা দিয়েছে তাসনিম, আমার মেয়ের আরেকটা ফ্রেন্ড। তো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। আমার মেয়ে হচ্ছে গিফটগুলো খুলে খুলে সবাইকে দেখাচ্ছিল আর এক্সপ্লেন করছিল যে কোনটার মধ্যে কি আছে এগুলো। তো সেইটাই আমরা দেখছিলাম। এটার মধ্যে আসলে যে প্রিন্টটা বা ব্লকটা করা আছে, এটা মূলত হচ্ছে একটা ময়ূর, সেটাও ব্যাখ্যা দিচ্ছিল। আর এইদিকে একটা সুন্দর ব্যাগ, এটা হচ্ছে তাসনিমের আম্মু গিফট করেছে। তো এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর ছিল। সাথে তাসনিম হাতে তৈরি করা একটা বুক দিয়েছে, যেটার মধ্যে ও অনেক কিছু লিখেছে, তারপর হচ্ছে ছবি অ্যাটাচ করেছে। প্রত্যেকটা জিনিস আসলে খুবই সুন্দর। আর একটা ছোট্ট মেসেজ লেটার দিয়েছে, তো সেটাও খুবই সুন্দর। এরপর হচ্ছে এই গিফটটা আবারও সবাইকে দেখাচ্ছে, যেহেতু তখন সবাই দেখেনি, ভাবি আর ও মিলে ওপেনিং করেছিল, তো সেটাই ও এখন আবার দেখাচ্ছে। এখানে ভাবি যে আংটি আর কানের দুল দিয়েছে, তো সেটাই হচ্ছে সবাইকে দেখাচ্ছিল ও। তো প্রত্যেকটা জিনিসই আসলে খুবই থটফুল ছিল। আর এই যে চেস বোর্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর ছোট চাচু আর ছোট মামা দুইজনের তরফ থেকে। আর এই যে ডিজিটাল ক্যামেরাটা, এটা ওর বাবার থেকেও গিফট পেয়েছে। আর ও যেই ড্রেসটা পরে আছে, এটা হচ্ছে আমার থেকে পেয়েছে। তো প্রত্যেকটা জিনিস আসলে ও এখানে এক্সপ্লেন করছিল। চেস বোর্ড গিফট পাওয়ার জন্য ও আসলে খুবই এক্সাইটেড ছিল। তো এটাকে এখন আনবক্সিং করছিল যে এটার ভেতরে আসলে কেমন। ও হচ্ছে চেস খেলা শিখতে চায়, সেজন্যই মূলত ও বেশি এক্সাইটেড ছিল এটা আনবক্সিং নিয়ে। তোর বাবা হচ্ছে ওকে খুলে দিচ্ছিল, আর এই দিকে হচ্ছে ওর দাদাভাই ওকে গিফট দিচ্ছিল। তো ও মজা করছিল যে থ্যাংক ইউ, অনেক কিছু ও বলছিল দাদার সাথে আসলে। আর এই দিকে কিন্তু ওর বাবা এটাকে সাজিয়ে নিয়েছে। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে করে ও ভালো মানুষ হতে পারে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।